গত নভেম্বর মাসের ৩ তারিখে আমি থাইল্যান্ড ট্রিপ করি। আমার সাথে আমার ফ্যামিলি ছিল। মধ্যবিত্ত বাঙালির প্রথম বিদেশ সফর, স্বভাবতই খুব এক্সাইটেড ছিলাম। আমাদের মোট 11 দিনের সফরে আমরা ব্যাংকক, ফুকেট, ক্র্যাবি, পাটায়া এবং লাস্টে আবার ব্যাংককে ঘুরেছিলাম। যেহেতু আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট রাত 12:30টায় ছিল, ফলে আমরা ভোরবেলা ব্যাংকক ডন মুয়াং এয়ারপোর্টে নেমেছিলাম। সেখান থেকে হোটেলে চেক ইন করে প্রথম দিনটা আমরা সেরকম ঘুরতে পারিনি। ব্যাংককে ইতস্তত ঘুরে বেরিয়েছিলাম এদিক ওদিক গাড়ি করেই, কারণ পরের দিন ভোরেই আমাদের আবার ফুকেট যাওয়ার ফ্লাইট ছিল। তাই একটু তাড়াতাড়ি আমরা হোটেলে গিয়ে রাতে রেস্ট নিয়েছিলাম। সম্পূর্ণ ট্যুরটাই আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে করেছিলাম। এখানে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই যেগুলো আপনাদের কাজে লাগবে। তা হলো, এয়ার এশিয়ার ফ্লাইট বেশ সস্তা হলেও এখানে লাগেজ বুকিং কিন্তু আলাদা করে করতে হয়, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র 7 কেজি পার হেড হ্যান্ড লাগেজই এরা অ্যালাউ করে। আর এদের বসার সিটগুলো অ্যারেঞ্জমেন্ট যেটা খুবই বাজে, লেগ স্পেস বলে কিছু থাকেই না। একটু লম্বা লোকের তো খুবই অসুবিধা হয়, এমনকি সাধারণ আমরা যারা ছোটোখাটো লোক তাদেরও মানে বসতে খুবই অসুবিধা হয়। আর থাইল্যান্ডে ভিসা সম্পর্কে বলি, আমি যখন গেছিলাম তখন ভিসা আমি এখান থেকে করে নিয়ে গেছিলাম, বাট এখন ওদের ভিসা ফ্রি করে দিয়েছে, সম্ভবত 2024-এর মে মাস অবধি, আমি যতটুকু জানি। সো ভিসা নিয়ে এখন এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই। আপনারা অন অ্যারাইভাল ভিসা ওখানে গিয়ে করতে পারবেন এবং তার জন্য কোনো পয়সা ওদের দিতে হবে না। শুধুমাত্র ফেরার টিকিট এবং ওখানকার হোটেল বুকিংয়ের কাগজপত্রগুলো সাথে রাখবেন, ওগুলো দেখতে চাইতে পারে। আমরা এখন বসে আছি সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশনের পরে। আমি যাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, এ হচ্ছে আমার ছোট সম্বন্ধীর ছেলে, ওদিকে বসে আছে আমার ছেলে, আর সামনের দিকে রয়েছে এই হচ্ছে। এরপরে আমরা কালকে ভোরবেলা ডনমিয়াংয়ে নামবো। ডনমিয়াংয়ে নামার পরে আমি আবার ডনমিয়াং এয়ারপোর্ট থেকে ব্লগিং শুরু করব। আমরা ডনমিয়াং এয়ারপোর্ট থেকে গাড়ি করে যাচ্ছি এখন হোটেলের দিকে। এখানে দেখুন সব ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে। মেট্রো রেল, এই লাইনটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেট্রো রেলের লাইন, এই যে সাইড বাই সাইড যাচ্ছে। ডনমিয়াং থেকে কিন্তু ব্যাংককের প্রপার সিটি একটু দূর আছে, ঘন্টাখানেক লাগে। আমি এক্সাক্ট টাইমটা পৌঁছে নিই, তারপরে বলে দেবো। এখনও এয়ারপোর্ট এরিয়া পেরোয়নি পুরোটা। এই এয়ারপোর্ট ছেড়ে বাঁদিকে এয়ারপোর্ট দেখুন, এখনও শেষ হয়নি, প্রায় রাস্তা করে গেল। এই দেখুন এখানে দেওয়া আছে। এই আমরা যাচ্ছি এখন ব্যাংককে। সিয়াম ওশান ওয়ার্ল্ডে এসেছি আমরা। এখন সিয়াম ওশান ওয়ার্ল্ডের নিচে যে মলটা আছে, আগে মলটা দেখছি, মলটা দেখে আমরা ওপরে সিয়াম ওশান ওয়ার্ল্ড দেখতে যাব। এটা ফুড কোর্ট, এখানে সবাই খাচ্ছে, আমরা যাব ওপরে। দেখুন কি সুন্দর, শুধু বিভিন্ন রকমের মাংস দেখুন।
তার মধ্যে এইটা হচ্ছে ডাক, ডাক, এখানে বিফ। সব মাংস এখানে পাওয়া যায়। কুমিরের মাংসটা আমি দেখতে পেলাম না। দেখুন কি সুন্দর করে। হ্যালো হ্যালো। ডিশ নেম আমি জানি না, কিন্তু এটা দারুণ খেতে। আর এটা আমাদের হোটেলের একদম পাশেই একটা দোকান আছে, এখান থেকে আমরা সিমো নিয়েছি। তার পাশেই দোকানটা, এখানে ভ্যারাইটি রকম ক্র্যাব অ্যান্ড চিকেনের নানা রকম আইটেম পাওয়া যাচ্ছে। আপনারা এটা এলে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো খেতে। মানি এক্সচেঞ্জের ব্যাপারটা আপনি এখান থেকে করে যেতে পারেন। ওদের মানি হচ্ছে ভাট, ওখানকার মুদ্রা। আপনি ভাটে এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন, বা ডলারও নিয়ে যেতে পারেন। ডলারে নিয়ে গেলে ওরা ওখানে ওটা ভাঙিয়ে ভাটে এক্সচেঞ্জ করে দেবে। আর পার হেড 30,000 ভাট মতো রাখলে মোটামুটি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই ইনফরমেশনটুকু আপাতত দিলাম। পরে আমি কোথায় উঠেছিলাম, কিভাবে ঘুরেছি, কোথায় কোথায় ঘুরেছি সবই আমি দেখাবো। পরপর ভিডিওগুলো আসবে, দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার